উচ্চ মাধ্যমিকের প্রথম দিনে পরীক্ষা কেন্দ্র বিভ্রাটকে কেন্দ্র করে উত্তেজনা লেকটাউনে 2024-এর উচ্চ মাধ্যমিকের প্রথম পত্রের পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা কেন্দ্র বদল নিয়ে উত্তেজনা তৈরি হয় লেকটাউন আদ্যনাথ শিক্ষা নিকেতনের উচ্চ মাধ্যমিকের ছাত্রদের। পরীক্ষার আগে এই স্কুলের হেড মিস্ট্রেস জানান, তাদের স্কুলের সিট পড়েছে বাঙ্গুর বয়েজ হাই স্কুলে। সেই মতো সমস্ত পরীক্ষার্থীরা সকাল সকাল ওই স্কুলে গিয়ে উপস্থিত হন, কিন্তু গিয়ে দেখা যায় ওই স্কুলের সিট তাদের পড়েনি। ছাত্রদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। বাঙ্গুর বয়েজের স্কুলের পক্ষ থেকে জানানো হয়, পাতিপুকুর আদ্যনাথ শিক্ষা মন্দিরের স্কুলের সিট পড়েছে পল্লীশ্রী হাই স্কুলে। এই ঘটনা শোনার পর লেকটাউন থানায় এগিয়ে আসে গাড়ির ব্যবস্থা করে ছাত্রদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। কেন্দ্রটির কাছাকাছি থাকায় স্বল্প সময়ের মধ্যে পৌঁছে যায় ছাত্ররা। পরবর্তীকালে পরীক্ষা শেষ হবার পর ছাত্র থেকে অভিভাবকেরা আদ্যনাথ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এবং স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিভাবকদের দাবি, প্রধান শিক্ষিকাকে এই ভুলের জন্য ক্ষমা চাইতে হবে এবং প্রধান শিক্ষিকার সাথে দেখা করেন অভিভাবকেরা। এই ভুলের জন্য অভিভাবকদের কাছে তিনি ক্ষমা চান। উচ্চ মাধ্যমিকের প্রথম বাংলা পেপার ছিল, আমরা 8:30টার মধ্যে বাঙ্গুর স্কুলে গিয়ে পৌঁছেছি, কিন্তু আমরা যখন 9:10 বাজে তখনও পর্যন্ত আমাদের সমস্ত ছেলেমেয়েরা আদ্যনাথ স্কুলে দেখছে তাদের স্কুলের কোনো নাম নেই, তারা রোল নাম্বার সিট নাম্বার খুঁজে পাচ্ছে না। আমরা যখন এক্সামিনারকে গিয়ে জিজ্ঞেস করলাম তখন এক্সামিনাররা পুরো নামের লিস্ট ধরে বের করে বলল, আপনাদের আদ্যনাথ স্কুলে এই স্কুলে পড়েইনি, আপনাদের পল্লীশ্রীতে পড়েছে। তখন আমরা জিজ্ঞেস করছি যে স্যার পল্লীশ্রী কোনটা? বলছে পাতিপুকুর পল্লীশ্রী বিদ্যালয়। আমি বলছি স্যার যেটা বাঙ্গুর পড়েছে আপনাদের স্কুল? তখন বলছে হ্যাঁ। এবার 9:10 অলরেডি আমরা তখনও ওইখানে দাঁড়িয়ে। আমি 100% ভাবে ওনাকে কৃতজ্ঞতা জানাবো যে এক্সামিনার আমাদের সাহায্য করেছে। 4টে থেকে 5টা গাড়ি দিয়ে টোটোওয়ালাগুলোকে পুলিশ, এমন আমাদের লেকটাউন থানাও পর্যন্ত আমাদের সাহায্য করেছে। পুরো পুলিশগুলি প্যাসেঞ্জার নামিয়ে আমাদেরকে তুলে বলেছে এদেরকে আগে দাও, কোনো প্যাসেঞ্জার যাবে না, কোনো প্যাসেঞ্জার যাবে না। আমাদের এক্সামিনাররা এসে আমাদের 9:30টার মধ্যে স্টুডেন্টকে পৌঁছেছে এবং তারা এসে হেড দিদি ম্যাম স্কুলের যে ম্যাম তাকে বলে গেছেন যদি কোনো স্টুডেন্ট যদি 10 মিনিট 15 মিনিট লেটেও ঢোকে তাকে যেন পরীক্ষায় ঢুকতে দেওয়া হয় এবং 10 থেকে 15 মিনিট যেন তাকে এক্সট্রা দেওয়া হয়। আমি তাকে অসংখ্য কৃতজ্ঞ আমার পক্ষ থেকে জানানো। এখন আমরা একটা জিনিসই চাইবো, হেড ম্যামের কাছে আমরা যাব যে উনি এই ইনফরমেশনটা আমাদের কেন জানাননি, আমরা কেন হ্যারাসমেন্ট হয়েছি। আজকে আমরা এই বছর হয়েছি, সামনের বছর আরও বাচ্চারা হতে পারে, এটা আমরা ওনার থেকে জানতে চাই। 13 তারিখ উনি যখন স্কুলে সব টোটাল স্টুডেন্টকে ডেকেছিল তখনও পর্যন্ত বলে গেছে যে বাঙ্গুর স্কুল তোমাদের পড়েছে, তোমরা ভালো মতো, ওনার যা ইন্ট্রাকশন দেওয়া উনি তাই দিয়েছে স্টুডেন্টদের একজন শিক্ষিকা হিসাবে। কিন্তু উনি তো তখনও বলতে পারেন রাতারাতি নিশ্চয়ই স্কুল চেঞ্জ হয় না, এটা আমাদের জানা নেই যে রাতারাতি স্কুল। এখন সেটা জানি না, সেটা এখন ওনার থেকে জানবো তাপাত্ত যে উনি কেন ইনফরমেশন হয়তো ওনার কাছে নেই, তার জন্য আমাদের জানাতে পারিনি না, উনি কোনো কারণে কী কারণ ওনার কাছে না জানলে আমরা বলতে পারছি না। আমরা যার জন্য সব গার্জিয়ানরা স্টুডেন্ট মিলেছে এসেছি। আমার নাম রূপা কর। স্কুলের যে হেড ম্যাম সে বলেছে 13 তারিখ অবধি লাস্ট বাঙ্গুর স্কুলে পড়েছে, তাহলে এটা স্কুল কর্তৃপক্ষের দোষ, এটা হেড ম্যামের দোষ। ওরা ভুল করেছে, সেটা স্কুলের হেড ম্যাম এখন জবাব দেবে। স্কুলের হেড ম্যাম এখন জবাব দেবে, স্কুল জবাব দিতেই হবে যে তারা কেন। এটা স্কুলের হেড ম্যামের দোষ এবং স্কুল কর্তৃপক্ষেরও দোষ। আজকে যদি সিটটা দূরে পড়তো তখন কি হতো? আজকে যদি স্কুলটা দূরে হতো তখন ছাত্রছাত্রীরা কি হতো? যদি টাইমের পর যদি ঢুকতো তখন যারা ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট এখানে প্রশ্ন না। এখানে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবাই কম বেশি পড়বে, যেন পাসটুকু অন্তত করি, ঠিক আছে? কিন্তু এই হ্যারাসমেন্টের জন্য অনেকে ভয় পেয়ে গেছে। এবার পল্লীশ্রী কোন স্কুল অনেকেই চেনে না, যেটা স্কুল কর্তৃপক্ষের দোষ আমার মতে। আমার নাম বিকি দাস।